হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তো তোমাদের জয়গুণ অনেক অনেক ভালো আছি। আমার জয়গুণ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। দেখছো বন্ধুরা, আজকে কিন্তু আমি একদম দোকান থেকে আর সকাল সকাল তোমাদের সামনে আসছি, কিন্তু এখন না 8:30 বেজে গেছে, জানো না? 8:30 বেজে গেছে। আর প্রচুর সকালে দোকান খুলেছিলাম, দোকানে সব জিনিসগুলো শেষ করেছি। পুরি টুরি যা বানানো হয়েছিল, পরোটা রুটি পুরি সব শেষ, বুঝতে পারছো তোমাদের আশীর্বাদে। আর এখন তো যেতে হবে ঘরে, কিন্তু কিছু কিছু কাজ ছিল, দোকান ঘরের কাজ আছে আর কি। তার মানে যে চপ বানানো হবে, চপের আলুগুলোকে এখানে সিদ্ধ বসায় দিলাম। মানে কাজও হলো আমার, মানে চপের আলুগুলো সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেলো। আর দেখো সবাই একদম রোডের সামনে আমার বাড়ি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কেননা এখানে গাড়ি যাচ্ছে আর আসছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। আর হলো এই গাখিরগুলোকে জাল দিতে হবে, গাখিরগুলোকে জাল দেবো বন্ধুরা। আমি না বসে বসে থাকি না গো, তোমরা হয়তো আমার সাজা কাজে দেখে মানে ভাবো আর কি না যে জয় দিদি ভাই বোনা মানে স্টাইলটা খালি ঘুরে, কিন্তু না বন্ধুরা, আমি সবসময় কাজের মাঝখানে থাকি। মানে আমি কত ঘন্টা কাজ করি জানো? সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমি 17 ঘন্টা কাজ করি। সবসময় আমার দোকানের কাজই করতে হয়, বুঝতে পারছো? তবুও দেখো আমার মুখের একটা হাসি কিন্তু আছে, বুঝতে পারছো না? এখন আবার এই যে চেয়ার টেবিলগুলো উঠাবো, সব কিছু উঠাতে হবে। দেখো এগুলো সব কিছু পাতানো হয়েছিল, এগুলো সব এক এক করে এখন উঠাবো ঘরে। এই ঘরটার ভিতরে আমি সব কিছু উঠে রাখি, বাইরে রাখলে না চেয়ারগুলো রং জ্বলে যায়। যখন আমার এই ঘরটা ছিল না তখন বাইরে রাখছি, অনেকগুলো চেয়ার টেবিলের রঙগুলো জ্বলে গেছে, জানো না? তার জন্য এখন আর এই ঘরটা যখন ভাড়াটা খালি করা হয়েছে তখন এই ঘরেই সব কিছু রাখি। আর জল টলগুলো রাখি, অনেকগুলো জল রাখা হয়েছিল, তোমরা তো দেখেছো, সবগুলো শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি বুঝ গাছ করি। হ্যাঁ, আমাকে না রাস্তার ভাই বোনগুলো দেখে আর হাসতে হাসতে, বুঝতে পারছো? অনেক বলছে কি ক্যামেরার মধ্যে কার লোকে গল্প করছে, কিন্তু আমি যে ব্লগ বানাই কতগুলো ভাই বোন তো জানে না। ঠিক আছে, আর কালকে না অনেকগুলো ঠান্ডা তো শেষ হয়ে গেছে, মানে ঠান্ডা যে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছিলো, তারপরে অনেকগুলো আবার ঠান্ডা নেওয়া হয়েছে। আর ফ্রিজ একদম লোড করে দিয়েছি, ফ্রিজও ভর্তি, দেখতে পাচ্ছ, সব লোড করে দিয়েছি। এখন আমি দোকান ঘরে কাজগুলোকে করে তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে সোনা ভাই বোন? কারণ টেবিল চেয়ারগুলো উঠাতে তো হবে না, বলো? সঙ্গে থেকো, দেখতে থাকো, সারাদিন আছি। বাবা বাবা, স্যার কি খাচ্ছ? কি খাচ্ছ এগুলো? দেখো আমাদের স্যারকে কি খেতে দিয়েছি, এক কান্দা কলা দিয়েছি, দেখো 1 গ্লাস গাখির আর কি কেক। এটা কখনকার খাওয়া দাওয়া বলো তো দেখি? কিলো স্যার কখনের খাওয়া? সকালবেলা। ওকে আমি সকালবেলা প্রতিদিন এইভাবেই খেতে দিই। আর 2টা ডিম থাকে, লোকাল ডিম, কিন্তু আমি ডিমটা আজকে দেওয়া হলো না, কেননা দুধ ডিম কলা এক লোকে খাওয়াটা উচিত না, সেজন্য দেই নাই। দেখতে পাচ্ছ ওর খাওয়াটা? সবগুলো খাবা? হ্যাঁ খাও। দেখছো পাতলা মানুষ কিভাবে খেতে পারে? তাহলে দেখো তোমরা খাও, দেখি কয়টা খেতে পারো। চারটে কলা খাইলে পেট ভরে যাবে গা। কয়টা খাইছ? সবগুলো খাও, হ্যাঁ? যে কয়টা কলা খাইতে পারো পেট ভরে খাবা। দেখো বন্ধুরা, অনেক টাইম বাদে আবার তোমাদের সামনে আবার আসলাম, দেখতে পাচ্ছ একদম ঘেমে টেমে অস্থির হয়ে আসছি, বুঝতে পারছো? অনেক প্রচুর গরম পড়েছে গো, আমাদের এখানে অনেক গরম পড়েছে। তো কাজগুলোকে করছি, অনেকগুলো চপ বানানো হলো, তো এতটুকু চপের এগুলো বেঁচেছে, কারণ ডিম সিদ্ধটা নেই, ডিম সিদ্ধ করে ওইটুকু আবার পরে বানাবো আর কি। আর এখন তো আমি দোকানে কাজ করছি, তোমরা তো জানোই। আচ্ছা তো ওই যে বসে আছে দুইটা অরিয়ালি, না না কেউই নাই আমার। একটা ভাই বলছে কি তোমার কি কেউ নেই? না গো, আমার কেউ নেই, আমি একদম দুনিয়ার মধ্যে অনাথ, একদম অনাথ, আমার কেউ নেই। তুমি যখনই বলো তখনই তোমার ক্যামেরা করবো আমি।
বলে কি মোবাইলটা ফাঁকে রাখো, তারপরে দূরে সরা রাখো। তো এখন দেখো যে পিঠাগুলোকে ভাজছি, একদম সেই স্বাদ হয় পিঠাগুলো। দেখো সাইজগুলো কি সুন্দর হয়, দেখতে পাচ্ছ এটার ভিতর নারকেল আছে, সেই ভালো লাগে। আর দেখো যে সিঙ্গারা দেখতে পাচ্ছ আমার হাতে। আর চপের কথাই নাই, ওটার বলারই নাই। দেখো এক গামলা চপ বানানো হয়েছিল, দেখো কতগুলো শেষ হয়ে গেছে, আর এই কটা আছে, এখন বিক্রি করবো। তো অনেকটা কি ও চা চাইতেছে, দাঁড়াও দিতেছি, দাঁড়ান দাঁড়ান, চা খাবেন, চা খাবা দিতেছি। তার দোকানে প্রচুর একটা ঝামেলা, বুঝতে পারছো। একজনে একটু বলবে কি চিনি ছাড়া চা খাবো, একজনে বলবে কি একটু লাল চা বানা দিতে পারবো, আর একজনে বলবে কি অনেকটা মিষ্টি দিয়ে চা বানায় দাও, মানে অনেকটা চিনি দিয়ে। তো এইভাবেই দিনগুলো চলে যায় আমার, বুঝতে পারছো। কখনো কখনো না আমি হাসতে থাকি, মানে ওদের কথা শুনে। যদি কেউ বলবে চিনি ছাড়া, কেউ বলবে চিনি আলা, কেউ বলবে লাল চা, কেউ বলবে এটা ওইটা, বলতেই থাকে ঝামেলা। কিন্তু আবার ভালোও লাগে মানে এই সময়টাতে। আর আমাদের এখানে তো গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমরা তো জানোই, একটু মানিয়ে গুছিয়ে নিও সোনা ভাই বোন। সঙ্গে থেকো, দেখতে থাকো, আমি আবার আসবো তোমাদের সামনে। আজকে না তাড়াতাড়ি করে দোকানের জিনিসগুলো সব শেষ হচ্ছে। তো একটা ভাই আসছে 5-6টা চপ নেবে, আবার নতুন করে 6টা চপ বানানো হলো। আর কিচ্ছু নেই, বুঝতে পারছো। তা আজকে গাখিরও নেই, গাখিরও শেষ হয়ে গেছে। কারণ হলো একটা ভাই হলো কালকে না পরশু দিনকে বলেছিল যে পনির নেবে 3 কেজি, মানে 3 কেজি দুধের পনির লাগে। তাই আমি 3.5 কেজি দুধের পনির বানিয়ে তাকে দিয়েছি, সে খুশি হয়েছে। কেননা দেশি গায়ের দুধের পনির খুব খেতে মানে টেস্ট হবে, তোমরা তো জানোই। আর এখন আমি এগুলো বানাবো, বানিয়ে টানিয়ে তারপরে ভাইটাকে দিয়ে দোকানটা বন্ধ করে দেবো, বুঝতে পারছো সোনা ভাই বোন। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো, ঠিক আছে। বাই বাই, সবাইকে গুড নাইট।